নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি কথা বলবো এসএসসি জিডির 2026 এর যারা পরীক্ষার্থী আছো তাদের হিন্দি এবং জিকে জিএস এর যে চ্যাপ্টারগুলো পড়লে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে সেই চ্যাপ্টারগুলো নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমি একটা ভিডিওতে তোমাদের রিজনিং আর ম্যাথের যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে এবং পরবর্তীতে আসার খুব সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওটা না দেখলে তোমরা দেখে আসতে পারো। এবং আজকে আমি কথা বলবো হিন্দি এবং জিকে জিএস নিয়ে। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো আর তোমরা খাতা কলম নিয়ে চ্যাপ্টারগুলি নোট করতে থাকো। এই চ্যাপ্টারগুলি ভালো করে করলেই আশা করি তোমরা পরীক্ষায় একটা ভালো স্কোর করে আসতে পারবে। তো প্রথমে আমি কথা বলবো জিকে নিয়ে। তো জিকের মধ্যে তোমাদের যদি দেখতে যাও 20টা কোশ্চেন থাকে 40 নম্বরে। সেখানে 20টা কোশ্চেনের মধ্যে তোমাদের 6 থেকে 8টা কোশ্চেন তোমাদের স্ট্যাটিক জিকে থেকে থাকে। তো স্ট্যাটিক জিকের চ্যাপ্টারগুলো তোমরা একটু ভালো করে পড়লে আশা করি তোমরা 7-8টা কোশ্চেন খুব ভালোভাবে কমন পেয়ে যাবে। এবং তোমাদের সায়েন্স থেকে একটু কম কোশ্চেন থাকে এসএসসি জিডিতে। আর হিস্টোরি থেকে জিওগ্রাফি থেকে যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা প্রথমে স্ট্যাটিক জিকেটা দেখে নাও। স্ট্যাটিক জিকে থেকে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। স্ট্যাটিক জিকের মধ্যে যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে: ভারতের লোকনৃত্য, প্রধান শাস্ত্রীয় নৃত্য, বাদ্যযন্ত্র এবং বাদক, গুরুত্বপূর্ণ উৎসব এবং মেলা, বিভিন্ন রাজ্যের নববর্ষ, কেন্দ্রীয় সরকার বিভিন্ন যোজনা, ভারতের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যান, ভারতের গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ, ভারতের গুরুত্বপূর্ণ রামসার সাইট, গুরুত্বপূর্ণ দিন ও সপ্তাহ, খেলাধুলোর পাঠটা পুরোটা পড়তে হবে, ইউনেস্কো হেরিটেজ সাইট, বিখ্যাত পর্বতসমূহ, ভারত ও বিশ্বে বিখ্যাত হ্রদ, ভারতের বিখ্যাত হিমবাহ, বিশ্বের গুরুত্বপূর্ণ মরুভূমি সমূহ, বিশ্বের গুরুত্বপূর্ণ অনুসন্ধান কেন্দ্র, ভারতের বিখ্যাত বন্দরগাঁও ও জলপথ, ভারতের গুরুত্বপূর্ণ পুল, ভারতের গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা, গুরুত্বপূর্ণ গুপ্তচর সংস্থা, গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, গুরুত্বপূর্ণ বিপ্লব, ভারতীয় ধার্মিক সামাজিক ও রাষ্ট্রীয় আন্দোলন, ভারতের সবথেকে বড় লম্বা এবং উঁচা, ভারত তথা বিশ্বের প্রথম মহিলা ও পুরুষ, আন্তর্জাতিক সীমাসমূহ, সেন্সাস অর্থাৎ জনগণনা। জনগণনাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন প্রতিবারই থাকে। তারপর তোমাদের ইতিহাসের পার্টটা বেসিকটা পুরোটা পড়তে হবে। সেম ভূগোলেও তোমাদের যে বেসিকটা সেটা পড়তে হবে। গ্রহসমূহ, কোন গ্রহে কি থাকে না থাকে সবকিছু পড়তে হবে। কোন গ্রহকে কি বলা হয় এইসব জিনিসগুলো। ভারতের রাজনীতি, ইকোনমির পার্টটা তোমরা একটু ভালো করে পড়বে কারণ ইকোনমি থেকে কোশ্চেন আসে। তো এই হলো তোমাদের জিকের চ্যাপ্টারগুলো। এগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এবার আমি চলে যাচ্ছি হিন্দি। হিন্দিতে তোমাদের যে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে এবং পরবর্তীতে আসার খুব সম্ভাবনা আছে এবং এগুলো চ্যাপ্টার তুমি খুব ভালো করে পড়লে হিন্দিতে ভালো স্কোর করতে পারবে। বিলোম শব্দ, पर्यायवाची এবং সমানার্থী শব্দ, বাক্যাংশ के लिए एक শব্দ, মুহাবরে এবং লোকক্রিয়া, শব্দ বিচার তৎসম তদ্ভব, শব্দ শুদ্ধ, বাক্য শুদ্ধি, রিক্ত স্থান কি পূর্তি, বাক্যাংশ কা প্রতিস্থাপন, সংজ্ঞা এবং সর্বনাম, লিঙ্গ বচন এবং কারক, বিশেষণ এবং অব্যয়, বাক্য বিচার, অনেকার্থী শব্দ এবং শব্দযুগ্ম, ক্রিয়া কাল এবং বাচ্য। গদ্যাংশ থেকে তোমাদের 5টি কোশ্চেন থাকে। এবছর যেটা হয়েছিল কোনো কোনো শিফটে 5টির জায়গায় 10টি রিক্ত স্থান দিয়েছিল গদ্যাংশে। সেগুলো একটা ভুল করলে তুমি নাম্বার কোনো পাবে না। তো কোনো কোনো শিফটে আবার 5টা ছিল, কোনো কোনো শিফটে আবার 10টাও ছিল। তো গদ্যাংশ থেকে মোট তোমাদের 10 নম্বর থাকবে, 5টি কোশ্চেন থাকবে। এই হলো তোমাদের হিন্দি সিলেবাস। হিন্দির মধ্যে এই চ্যাপ্টারগুলো তোমরা একটু ভালো করে পড়বে। যদি তোমাদের হিন্দির এই চ্যাপ্টারগুলো থেকে কোনো কোশ্চেনের প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাহায্য করব। এবং এই চ্যাপ্টারগুলো তোমরা একটু ভালো করে পড়বে জিকে এবং হিন্দির মধ্যে। এবং তোমাদের যদি মনে হয় যে
এইগুলো সবগুলো চ্যাপ্টার আমি কোন কোন বই থেকে পাবো, তাহলে কমেন্ট করতে পারো, আমি সেই বইগুলোর নাম তোমাদের বলে দেবো, এবং এই বইগুলো তোমরা পড়লেই তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। তো আজকের জন্য এতটুকুই। নমস্কার। জয় হিন্দ।